আল্লাহ বলতেছেন দোয়া করলেই দোয়া কবুল হয়। আমরা সবসময় নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাই। যেমন আমরা চাই আল্লাহ যাতে আমাদেরকে চাকরিটা দেয়। আমরা চাই আল্লাহ যাতে আমাদেরকে পুত্র সন্তান দান করেন। কিন্তু এই চাকরি আমাদের জন্য ভালো হবে কিনা, বা আমাদের জীবনে পুত্র সন্তান অথবা কন্যা সন্তান কোন সন্তান আমাদের জন্য উত্তম হবে, এটা আল্লাহ ভালো জানেন। আমরা যদি একটু খেয়াল করি এই আয়াতটার দিকে, ফাকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো এবং দোয়া করার সাথে সাথে আমি তা কবুল করব। কিন্তু দোয়া কবুলের 3 রকমের সিনারিও আছে। এক, আপনি দোয়া করেছেন এবং আপনি দোয়ার মধ্যে যা চেয়েছেন আল্লাহ আপনাকে তা দিয়েছে। 2, আপনি দোয়া করেছেন এবং এই দোয়া করার জন্য আল্লাহ আপনার জীবন থেকে বালা মুসিবত অথবা বড় একটা হার্ম রিমুভ করে দিছে। 3, আপনি যে দোয়া করেছেন এবং দোয়ার মধ্যে যা চেয়েছেন ওইটা আল্লাহ আপনাকে দেয় নাই, কিন্তু এর উত্তম কিছু আখিরাতে আপনার জন্য রেখে দিয়েছে। তো আমাদের দোয়া করতে হবে এবং আমাদের এতটুকু আত্মবিশ্বাস রাখতে হবে, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। এবং আমরা তখন খুশি হই যখন আমাদের দোয়া কবুল হয়। আপনি একটা জিনিস চেয়েছেন, পাওয়ার পরে গিয়ে আমরা খুশি হই যে আমি এটা পেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমাদের দোয়া করার পরপরই আমাদের খুশি হওয়া উচিত যে আমি দোয়া করতে পেরেছি, দোয়া করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। কারণ দোয়া করার সাথে সাথেই আমাদের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। তো আমাদের জীবনে দোয়া করার প্র্যাকটিসটা তৈরি করতে হবে। আমাদের সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে এবং দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন এবং এতটুকু আত্মবিশ্বাস রাখবেন যে দোয়া করেছি মানে আল্লাহ এই 3টার মধ্যে যে কোনো একটা ভাবে আমার দোয়া কবুল করেছে।